প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে নবম দশম ত্রিকোণমিতি থেকে নবম দশম গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী ৯-১ থেকে আলোচনা করতেছি। আমরা ইতিপূর্বে 10টি ভিডিও আপলোড করেছি, আর একটি বা দুইটি ভিডিও আপলোড করলে আমাদের অনুশীলনী ৯-১ শেষ হয়ে যাবে। চলো তাহলে আজকে আমরা অনুশীলনী ৯-১ থেকে 2 নং এবং 3 নং যে প্রশ্ন দেওয়া আছে টেক্সট বইয়ের মধ্যে তার সমাধান করব। 2 নং প্রশ্নটি দেখতে পাচ্ছ, দেওয়া আছে sin a = 3/4। আমাকে বলছে সেখান থেকে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেওয়া আছে, অর্থাৎ আমরা জানি মোট ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি, এর মধ্যে একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে sin a = 3/4। সেখান থেকে আমাকে cosec a, cos a, sec a, tan a, cot a ওই সমস্ত 5টি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। প্রথমে দেখো, আমরা জানি cosec a হচ্ছে 1/sin a, তো 1 লিখলাম, sin এর মান লিখলাম 3/4। এবার ভগ্নাংশকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে 1 লিখবো, গুণ দিয়ে 3/4 কে আমরা উল্টে দিলে 4/3 হবে, সমান 4/3। cosec এর মান আমরা পেয়ে গেলাম 4/3। এবার আমরা দেখো, আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a = 1। সেখান থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার a সমান 1 মাইনাস sin স্কয়ার a। এবার 1, তাহলে আমরা এই cos এর উপর থেকে যদি স্কয়ার উঠিয়ে দিই তাহলে আমরা বলতে পারি cos a সমান √1 মাইনাস sin স্কয়ার a। যাই হোক, আমরা sin এর মান কিছুক্ষণ আগে উদ্দীপকে দেওয়া আছে 3/4, তাহলে এই 1 মাইনাস লিখলাম, sin স্কয়ার a হলে আমরা লিখব 3/4 তার হোল স্কয়ার। তো 3/4 হোল স্কয়ার বাংলায় কত হয়? 9/16। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু 16, এই 16 দিয়ে আমরা এই এককে গুণ করব, 16 একে 16, বিয়োগ উপরে যা আছে তাই থাকবে, বিয়োগ 9। 16 থেকে 9 বাদ দিলে 7, নিচে হচ্ছে 16। তো √7, 16-র উপর যদি রুট থাকে তাহলে 16-র বর্গমূল যেহেতু 4 হবে, কিন্তু 7 যেহেতু পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই 7-এর উপর রুট থেকে যাবে। তাহলে আমরা cos a এর মান পেয়ে গেলাম √7/4। এবার আমরা জানি sec a সমান 1/cos a, তো আমরা 1 লিখলাম, cos এর মান বসিয়ে দিলাম √7/4। এটা যেহেতু আবার ভগ্নাংশ তাই লিখবো 1 ইন্টু উপরে 4 নিচে √7, তাহলে 4/√7। তাহলে আমরা sec এর মানও পেয়ে গেলাম। এবার tan এর মান এবং cot এর মান অবশিষ্ট রইল। দেখো, আমরা জানি tan a সমান sin a/cos a, তো sin এর মান বসিয়ে দিলাম, cos এর মান বসিয়ে দিলাম, ভগ্নাংশকে উল্টে দিলে এই 4 কাটা গেলে কত হয়? 3/√7। আবার cot a সমান cos a/sin a, তো cos কে লেখা, এই cos এর মান বসিয়ে দিলাম, নিচে sin এর মান বসিয়ে দিলাম। এবার ভগ্নাংশকে যদি উল্টিয়ে লিখি তাহলে উপরেরটা ঠিক রাখবো, গুণ চিহ্ন দিয়ে নিচেরটাকে পরিবর্তন করে লিখবো, অর্থাৎ নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তো 4 কাটা গেলে উপরে থাকে √7, নিচে থাকে 3। তাহলে আমরা অবশিষ্ট 5টি ত্রিকোণমিতিক অনুপাত বের করে ফেললাম। এভাবে যে কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে সেখান থেকে আমরা অবশিষ্ট আরো 5টি ত্রিকোণমিতিক অনুপাতের মান সহজেই সূত্র প্রয়োগ করে বের করে নিতে পারি। এবার আমরা 3 নং যে প্রশ্নটা আছে আমাদের টেক্সট বই অনুশীলনী 9-1 তার সমাধানে চলে যাব। দেখো, 3 নং প্রশ্ন বলছে, দেওয়া আছে, মানে প্রশ্নের দেওয়া আছে 15 cot a সমান 8। সেখান থেকে আমাকে বলছে sin a ও sec a এর মান বের করো। আমরা জানি একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে বাকি 5টির মান বের করা যায়। তো আমার কাছে এখানে মাত্র 2টি চেয়েছে, ঠিক আছে, আমরা 2টির মান বের করব। সমাধান 15 cot a সমান 8। দেখো, cot a কে লেখা যায় এই 15কে সমান চিহ্নের ডাইন পাশে নিলে 8-এর নিচে 15 বসে। এবার আমরা জানি cot এর মান তো পেলাম, আমরা জানি tan এর মান কত? 1/cot a। আমরা কেন tan এর মান বের করতেছি? এই যে sec a আছে, sec এর সাথে tan এর একটা সম্পর্ক আছে, কিন্তু sec এর সাথে cot এর সরাসরি সম্পর্ক নাই। আমরা জানি sec স্কয়ার a = 1 প্লাস tan স্কয়ার a। তো সেখান থেকে যদি আমরা tan এর মানটা বের করে নিতে পারি তাহলে sec স্কয়ার a = 1 প্লাস tan স্কয়ার a, এই সূত্র প্রয়োগ করে sec এর মান বের করতে পারবো। সেখান থেকে আমরা cos এর মান বের করে cos এর সাথে আবার sin এর সম্পর্ক আছে, তখন sin এর মান বের করতে পারবো। তাহলে আমরা tan এর মান লিখলাম 1/cot a, 1, cot এর মান বসিয়ে দিলাম 8/15। ভগ্নাংশকে উল্টে দিলে 1 × 15/8 = 15/8। তাহলে আমরা tan এর মান পেয়ে গেলাম
এবার দেখো তো এই সূত্রটা sec স্কয়ারে ইকুয়াল 1 প্লাস tan স্কয়ারে ইকুয়াল 1 প্লাস tan এর মান বসে দিলাম 15/8। তো 15/8 স্কয়ার বাঙাইলে হয় 225/64। এবার যদি লসাগু করি তাহলে লসাগু হয় 64। এই 64 দিয়ে এই 1 কে গুণ করলে হবে 64। এই প্লাসটা এখানে হবে আর এখানে উপরে যা আছে তাই থাকবে। যোগ করলে হয় 289, নিচে 64। তাহলে sec স্কয়ারের মান 289/64। তাহলে sec এর মান কত হবে? এই সংখ্যার উপর একটা রুট চলে আসবে। তো 289 রুট করলে হয় 17, 64 রুট করলে হয় কত? 8। তাহলে আমরা sec এর মান পেয়ে গেলাম 17/8। সেখান থেকে কি আমরা কজে আমাকে বলছিল সাইনে এবং sec এর মান বের করো। sec এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমার টার্গেট হচ্ছে সাইনের মান বের করা। তো সাইনের সাথে কজের সম্পর্ক আছে, সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে ইকুয়াল 1। তাহলে আমরা যদি একটা কজের মান বের করে নিতে পারি তাহলে সহজে সাইনের মান পাবো। তো কজের সাথে আবার sec এর সম্পর্ক আছে, cos সমান 1/sec। তো 1 লিখলাম এবং sec এর মান 17/8 বসিয়ে দিলাম। 1 ইন্টু 8/17 সমান 8/17 হয়ে গেল। তাহলে আমরা কজের মানও পেয়ে গেলাম। এবার একটা সূত্র প্রয়োগ করব, সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে ইকুয়াল 1। সেখান থেকে লেখা যায় সাইন স্কয়ারে সমান 1 মাইনাস কস স্কয়ারে। দেখো সাইন স্কয়ারে সমান 1 মাইনাস কস স্কয়ারে লেখা যায়। এই 1 মাইনাস ঠিক রাখলাম। এবার কজের মান কিছুক্ষণ আগে পেলাম 8/17। তাহলে এখানে একটা স্কয়ার থাকলে আমরা এখানে একটা স্কয়ার দিব। সূত্র বাঙালি উপর হয় 64, নিচে 289। এবার লসাগু করলে লসাগু হবে 289। এই 289 দিয়ে এই 1কে যদি গুণ করি তাহলে 289, মাইনাসের মাইনাসই থাকবে এবং উপরে যা আছে তাই থাকবে। এটা সংক্ষেপে আমরা বোঝাচ্ছি। আর বিস্তারিত বললে এই 1-এর নিচে আছে 1 এবং এখানে হর 1, 1-এর নিচে যেহেতু 1 আছে 1 হইল হর, এখানে হর 289, 1 এবং 289 এর লসাগু 289। সেই এখানে যে হর মনে মনে 1 আছে, সেই 1 দিয়ে 289 কে ভাগ করলে ভাগফল হবে 289। সেই 289 দিয়ে আবার 1 কে গুণ করব 289, মাইনাসের মাইনাস 289 দিয়ে 289 কে ভাগ করলে ভাগফল হবে 1, 1 দিয়ে 64 কে গুণ করলে 64। আর আমরা সংক্ষেপে বলি এখানে নিচে নিচে যা আছে তাই লসাগু। এই লসাগু দিয়ে এই খালি সংখ্যাটাকে গুণ, আর যেই চিহ্ন আছে এবং উপরে যে সংখ্যা আছে তাই হবে। এখানে বিয়োগ করলে কত হয়? 225, নিচে 289। তাহলে সাইন স্কয়ার এ এর মান পেলাম 225/289। তাহলে সাইনের মানটা কত হবে? সাইনের মান হবে রুট ওভার 225/289। 225 এর বর্গমূল কত? 15, 289 বর্গমূল 17। তাহলে আমরা পেলাম সাইন এ এর মান 15/17 এবং sec এ এর মান 17/8। আমার 2 নং এবং 3 নং যে টেক্সট বইয়ের মধ্যে যে প্রবলেম আছে তাও সলভ করে ফেললাম। আমরা নেক্সট আরেকটি ভিডিও দিব, সেটার মধ্যে 4 নং এবং 5 নং প্রবলেম সলভ হয়ে গেলে আমাদের অনুশীলনী 9-1 শেষ হয়ে যাবে। এই ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আমাদের চ্যানেলের সকল ভিডিও পেতে চাও তাহলে ইউটিউবে যে #nozrul_sar360 লিখে সার্চ দিবে, অথবা www.youtube.com/nozrulsar360 লিখে সার্চ দিলে আমার চ্যানেলে সরাসরি চলে আসতে পারবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমি নজরুল স্যার, সিনিয়র ম্যাথ টিচার, ডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। সবাই ভালো থাকো।